নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো লাইলন টিকা মাছের মশলা ফ্রাই। লাইলন টিকা মাছের মশলা ফ্রাইয়ের জন্য নিয়ে নিয়েছি। এই দেখুন লাইলন টিকা মাছ, এগুলো খুব বড় নয়, ছোট মাছ। আর এটা আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা মাছের আমি এরকম গাগুলো একটু কেটে কেটে নিয়েছি মশলা ঢোকার জন্য। এই যে গাগুলো কেটে কেটে নিয়েছি। এখানে আমি 500 মতো লাইলন টিকা মাছ নিয়েছি। আর নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, পেঁয়াজ, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, সর্ষের তেল, পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর লেবুর রস। প্রথমে আমি মাছটাকে একটু নুন আর লেবুর রস মাখিয়ে রেখে দেবো। এবার আমি লেবুর রস আর নুন মাখিয়ে রেখে দেবো। লেবুর রস মাখাবার ফলে এই রাসটানি গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে, একটু টক টক ধরনের খেতে লাগে। আপনার ইচ্ছা করলে একটা টক দই দিতে পারেন। ভালো করে মাখিয়ে নেব মাছগুলো। এবার মাছের মশলা ফ্রাইয়ের জন্য একটা মশলা রেডি করে নেব। এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা, স্বাদ মতো নুন, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কাটা কমই দেবো, হলুদ গুঁড়ো, আর একটু সর্ষের তেল দিয়ে মশলাটা একটু ভালো করে আমি মিশিয়ে নেব। মশলাটা সব মিশিয়ে নিয়েছি। এবার আমি এই এক একটা মাছ নেব। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে মশলাটাকে মাখাবো। আর এই যে কেটে রেখেছি এর মধ্যেও এরকম আঙুলো করে করে ঢুকিয়ে দেবো মশলাগুলো। প্রত্যেকটা মাছে আমি এইভাবেই মশলা মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব মাছে মশলা মাখানো হয়ে গেছে। আর ভালো করে ভেতরে কাটা অংশগুলো ভেতরে ভালো করে মশলাটা দিয়েছি খেতে স্বাদ লাগবে বলে। আর এই মশলা মাখিয়ে মাছটা আমি আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে। আমি উনুন ধরিয়ে কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল। অল্প করে দেবো, যেহেতু ফ্রাই করবো তো তাই অল্প তেলই দেবো। তেলটা গরম হোক। এই দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে ঠিকঠাক একদম ঢুকে গেছে। আর আধ ঘন্টা রেখেছি, মশলার ইয়েটাও অনেকটাই ঢুকেছে। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলে এগুলো ফ্রাই করে নেব। এই দেখুন বন্ধুরা, এই মাছগুলো ফ্রাই হয়ে গেছে। আর এই দেখুন, এই যে কাটা অংশটা মশলাও ভালো ঢুকেছে আর মশলাগুলো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই মাছ ফ্রাইয়ের জন্য আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ আস্তে আস্তে ভালো হয় এটা। আর বেশি জাল দিলে পুড়ে যাবে। আমি এইভাবে সব মাছটা ভেজে নেবো, ফ্রাই করে নেবো। এই দেখুন বন্ধুরা, আমার সব মাছ ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এই ছোট মাছ অনেকেই খেতে চায় না, তাদের যদি এইভাবে ফ্রাই করে দেওয়া হয় মশলা ফ্রাই, তাহলে কিন্তু অনায়াসে মাছ খাবে। এবার আমি একটু নামিয়ে একটু সাজিয়ে নেব। এইগুলো দিয়ে এগুলো ফ্রাইটা খেতে হয়, খুব ভালো লাগে, তাই আমি একটু সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম শসা এগুলো। এরপর দিয়ে দেবো পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার দেব লেবু। লেবুটাকে ইচ্ছে করলে
যারা ইচ্ছা করবে না খাবে না, আর লেবুটা দিয়ে দিলে বেশ একটু শসা, পেঁয়াজ আর লেবু দিয়ে একটু বেশ মাখিয়ে রসটা দিলে খুবই ভালো লাগে খেতে। হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, মশলা ফিশ ফ্রাইটা কত সুন্দর হয়েছে। আর ছোট মাছ অনেকেই খেতে চায় না, এইভাবে একবার যদি মশলা ফ্রাই করে দেওয়া হয় সবাই খাবে এইভাবে। আপনারাও এইভাবে যে কোনো মাছে মশলা ফ্রাই করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।